বন্ধুরা আবার একবার চলে এসেছি খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। বন্ধুদেরকে বলবো ভিডিওটা নো স্কিপ করে পুরোটা দেখার জন্য। ভিডিওর মেন প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে চাই। কিছুক্ষণ আগে আমি যে একটা ভিডিও তোমাদের সামনে পাবলিক করেছি, সেই ভিডিওতে আমি কিছু কথা ইনডাইরেক্টলি তোমাদের সামনে জাস্ট তুলে ধরেছি। সেখান থেকে অনেকে কথাটাকে বিশ্বাস করেছে, অনেকে আবার বিশ্বাস করেনি। এই কথাটা বলাটা আমার ভুল হবে, তারা স্বীকার করতে পারেনি, কারণ তারা খুবই ভালোবাসে ওই ছোট্ট বাচ্চাটাকে, ছোট্ট কিষাণুকে খুবই ভালোবাসে। সেই জায়গা থেকে মেনে নিতে পারেনি যে কিষাণুর সাথে এরকম কিছু একটা খারাপ হতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা অনেক রকম তাদের মতামত আমার কাছে দিয়েছে। তার মধ্যে দু একটা মতামত না তুলে ধরলেই নয় বন্ধুরা। অনেকে আমাকে এটা জানিয়েছে যে আমি আমার বলা কথায় নাকি সন্দীপ দাকে দুর্বল করে তুলেছি, মানে দুর্বল করে দিতে পারি আমার বলা কথার মাধ্যম দিয়ে। একদম ভুল যে আমাকে কমেন্টসটা করেছো, কারণ আমার বলা কথা বা না কথার মধ্যে আইন কিন্তু চলবে না, তাই না? আইন আইনের জায়গায় থাকবে, এবং আইন যে কোন দিকে এগোচ্ছে সেটা সন্দীপ দাও বুঝতে পারছে, সেটা গামলাও বুঝতে পারছে, এবং সেটা আশা করছি ভিউয়ার্সরাও কিছুটা হলে বুঝতে পেরেছে। আমি যে কথাগুলো বলেছি আলটিমেটলি রেজাল্ট যে সেই দিকেই এগোতে চলেছে, এটা একদম তোমরা কিছুদিনের মধ্যেই স্পষ্টভাবে জানতে পারবে। তার মানে এই নয় যে সন্দীপ দা তার যে মানে কি বলবো, তার যে প্রাণের থেকেও প্রিয় যে মানুষটা তাকে এতটা ইজিলি ভাবে দিয়ে দিতে পারে না। সে যথেষ্ট স্ট্রাগল করছে, বলা চলে না খাওয়া বাদ দিয়ে ব্লগিং এ যতটুকুনি না দেখালে নয়, ততটুকুনি দেখাবার পর কিন্তু সে যথেষ্ট স্ট্রাগল করছে। তোমরা হয়তো আস্তে আস্তে অনেক কিছু জানতে পারবে, কিন্তু তোমরা এইভাবে বলো না যে আমি নাকি সন্দীপ দাকে দুর্বল করে তুলছি। না, যেই মানুষটার পাশে এতদিন ধরে আছি সেই মানুষটাকে কখনোই চায় না যে আমার একটা ভিডিওর মাধ্যমে সে দুর্বল হয়ে যাক। সে স্ট্রং আছে, তাকে স্ট্রং যাতে না থাকে সেই ব্যবস্থা করছে এই গামলা। কিষাণুকে তার কাছ থেকে জোর জবস্তি করে নিয়ে আসার একটা প্ল্যান করা হচ্ছে বন্ধুরা। এবং আরো একজন আমাকে একটা কমেন্টস করেছে যে চিন্তার সেইভাবে কোনো কারণ নেই। চিন্তার তো কারণ আমরা মানে করিই না, কারণ ওই যে বলেছি যার কপালে যেটা লেখা থাকবে সেটা হবেই না। আমরা সেটাকে চেঞ্জ করতে পারবো না, কেউ সেটাকে চেঞ্জ করতে পারবে। সেখান থেকে দাঁড়িয়ে আমাকে একজন কমেন্টস করেছে যে বাচ্চার একটা যে মতামত সেটাও কিন্তু আইনের নেওয়া হবে, আইনের কাছে তার মতামতটাও কিন্তু জানানো হবে। কিন্তু আমি যতদূর জানি এই বিষয়ে বেশি নলেজ না থাকলেও যেটুখানি জানি, হয়তো আমি ভুল হতেও পারি, একটা বাচ্চার 14 বছর বয়স যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত সেই বাচ্চাটার কোনো কথাকে তার থাকা বা না থাকার কোনো মানে ডিসিশনের ওপর তার কথা বলাকে গুরুত্ব দেওয়া কিন্তু হয় না বন্ধুরা। এটা আমার নলেজ অনুযায়ী আমি জানি, আমি ভুল হতেও পারি। যদি আরো ছোট বয়সে কোনো বাচ্চার মতামতকে গুরুত্ব দেওয়া হয় সেটার এজটা কিন্তু অবশ্যই তোমরা আমার কমেন্ট সেকশনে এসে জানিও। আমি যতদূর জানি সেটাই বলছি। তোমাদের কি কখনো মনে হয় আমি সন্দীপ বা কিষাণু এই দুজনকার ক্ষতি করতে পারি বা ক্ষতি চাইতে পারি আমার ভিডিওর মাধ্যমে শুধুমাত্র ভিউজ কামাবার জন্য? কারণ তোমরা খুব ভালো করেই জানো আমি রিসেন্টলি একটা আইডিকে ছেড়ে আর একটা আইডিতে এসেছি। বিগত বেশ কিছুদিন, 1 মাসেরও বেশি আমি এমনি ভিডিও করে গেছি, এমনি না ছিল আমার মনিটাইজেশন আর না ছিল আমার কিছু। সেখান থেকে দাঁড়িয়ে যারা এই ধরনের কমেন্টস গুলো করছো আমি তাদেরকে বলবো একটু ভেবেচিন্তে কমেন্টস গুলো করো। তো যাই হোক, এটা একটা কথা বলে দিলাম। এবার আসি ভিডিওর মেন প্রসঙ্গে। তো প্রথমে গামলা একটা তার কমিউনিটিতে তার একটা বয়ান আমাদের সামনে পেশ করে, এবং সেখানে যে ছবিটা দেয়া হয়েছে সেই ছবিটা যে পুরোপুরি একটা গুগল থেকে নেওয়া ছবি সে চিপকে দিয়েছে এটা আমরা বুঝতেই পারছি। তবে হ্যাঁ, ছবি নিয়ে কিছু এসে যায় না। সে হয়তো সেখানে গেছে, সামনে থেকে ছবি তুলতে পারেনি, তাই গুগল থেকে নিয়ে ছবি দিয়ে দিয়েছে। কোনো রকম এটাতে আমার কোনো কিছু মাথা নেই, ছবি তুলতে পারেনি, গুগল থেকে নিয়ে দিয়েছে। কিন্তু সে যে বিষয়টা লিখেছে বা সেই জিনিসগুলো যে করছে তার প্রমাণ কিন্তু ওয়াইটি প্ল্যাটফর্মে চারিদিকে দেখা যাচ্ছে। প্রথমত একটা কথা আমি তোমাদের সামনে এখানে তুলে ধরতে চাই বন্ধুরা। এই যে গ্রামের ছেলে অনেক অনেক বড় বড় ডায়লগ মেরে ভিডিও বানাচ্ছিল, তাই না? এবং সন্দীপ দার কিন্তু প্রচন্ড এখন বিপদ। শুধুমাত্র কিষাণু তার কাছ থেকে চলে যাচ্ছে এটাই নয় বন্ধুরা, সন্দীপ দার জীবনে আরো কিন্তু বিশাল বড় বিপদ আসতে চলেছে। কারণ এমন ভাবে চারদিক থেকে ফাঁদ এই গামলা এবার পাততে চলেছে, সত্যিই মানে একটা ভয়ানক ঘটনা ঘটতে চলেছে। কেন বলছি কথাটা? সেই গ্রামের ছেলের কাছেও কিন্তু এই গামলা যাদের কাছে পৌঁছেছে সেই জায়গা থেকে কেন আমি বলছি যে হ্যাঁ গামলা যে ছবিটা দিয়েছে সেটা হয়তো হতে পারে ডাউনলোড ছবি গুগল থেকে, কিন্তু তার বলা কথাগুলো একটুও কিন্তু মিথ্যা নয়। কারণ আমাকে আরেকজন কমেন্টস করেছে যে আমি তার কমেন্টরি দেখে নেগেটিভ ভিডিও বানাতে বসে গেছি। না, আমি তার কমেন্টরি দেখে ভিডিও বানাতে বসিনি, আমি অলরেডি এটা কালকে রাতেই জানতে পেরে গেছিলাম। ঠিক আছে, আমি ভিডিওটা যে করতাম তার সাথে প্লাস পয়েন্ট হয়ে গেছে গামলার কমিউনিটি। তো সেখান থেকে এই যে গামলার গ্রামের ছেলে সে কিছুদিন আগে পর্যন্ত কিন্তু অনেক কিছু প্রমাণ দেওয়ার জন্য, এই করার জন্য, ওই করার জন্য, সেই করার জন্য, গামলাকে ভালো সাজবার জন্য ভিডিও দেয়।
এবং সেখান থেকে রিসেন্ট 2-3 দিন আগে একটা ভিডিওতে এসে একজন ছেলেকে, মানে একজন ভাইকে, আমি এখানে নামটা নিচ্ছিলাম, একজন ভাইকে সাক্ষ্য হিসেবে নিয়ে এসে অনেক কিছু জবানবন্দি কিন্তু দিয়েছে যে অ্যাকচুয়ালি গামলা কিরকম। তো সেখানে যে যার আইডি, মানে এই যে গ্রামের ছেলে, সে হয়তো চেয়েছিল যে ছেলেটা বলছে তাকে শিখিয়ে তো অবভিয়াসলি দিয়েছি। আমি তখন বলেছিলাম যে শিখিয়ে দেয়নি, কিন্তু এখন নাকি শুনছি নাকি শিখিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে সে যে কথাগুলো বলেছিল কিন্তু প্রত্যেকটা কথা কিন্তু গামলার বিপক্ষে গিয়ে বলেছিল, গামলা যেটা সত্য সেটাই কিন্তু বলেছিল। তো সেখানেও নাকি গামলা যেই জায়গায় গিয়ে যেই মানে আমি বারবার এখানে কোনো সংস্থার নাম নিতে চাইছি না, যার কাছে সুবিচার পাওয়ার জন্য গেছিল, সেখান থেকে নাকি সেই গ্রামের ছেলের কাছে যাওয়া হয় এবং গ্রামের ছেলের কাছে গিয়ে নানা রকম ইনফরমেশন নিতে 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 গামলা সে গ্রামের ছেলের কাছে পৌঁছেছে এবং সেখান থেকে যেই ছেলেটার জবাববন্দি দেওয়া হয়েছিল গ্রামের ছেলের ভিডিওতে, তাকে জিজ্ঞাসা করা হয় যে তুমি যে কথাগুলো বলেছো সেগুলো কি সত্যি? তখন সে নাকি বলেছে যে না, এই কথাগুলো আমাকে মূল শিখিয়ে দিয়েছে, মানে যার আইডি তার কথা বলছে, মানে গ্রামের ছেলে, সে শিখিয়ে দিয়েছে। তো এই কথাটাকেও যদি আমি চাপা দিয়ে দিই, কিছুক্ষণ আগেই দেখলাম ওই গ্রামের ছেলের একটা ভিডিও, যে কিনা হাত জোর করে ক্ষমা চাইছে যে সে না জেনে বুঝে নাকি অনেক কথা বলেছে এবং সে আর এই সমস্ত বিষয়ের মধ্যে কোনো রকম কোনো ভিডিও দিতে চাইছে না। সে আজ থেকে বা কাল থেকে যেমন সে আগে ডেলি ব্লগ করতো সেরকম নাকি ডেলি ব্লগ করবে। তোমরা একটা কথা প্রথমে ভেবে দেখো, সে প্রথমে কিছুদিন আগে কিন্তু নিজের মুখেই বলেছিল যে তাকে এই ল্যাটাদীপ্ত ভয় দেখিয়েছিল, হোয়াটসঅ্যাপ চ্যাটিং পর্যন্ত সে দেখিয়েছিল, তারপরেও কিন্তু সে পাল্টি মেরে গেছিল আবারও তোমার এই ফোগলার দিকে। প্রথমে ফোগলা, তারপরে আমাদের সন্দীপদার কাছে গেল, তারপর যথারীতি আবারও এই ল্যাটাদীপ্তর দিকে কিন্তু তার মুডটাকে ঘুরিয়ে নিয়েছিল। যদিও ভয়, মারপিট দাঙ্গার ভয়, সেটা আমরা বুঝতেই পেরেছিলাম, কিন্তু এখন সে আবার সবার সামনে এসে বলছে যে তার ভুল হয়ে গেছে, সে না জেনে অনেক কিছু কথা বলেছে এবং তার জন্য সে ক্ষমা চাইছে। বন্ধুরা তোমরা গিয়ে দেখতে পারো। কিন্তু তো আমি বলে দিলাম বেশি বড় ভিডিও নয়, তার কাছে গেলেও হয় না গেলেও হয়। এরপর যে কথাটা আমি তোমাদের সামনে বলছি, তাহলে ভাবো এই যে কথাটা গামলা দিয়ে তার কমিউনিটিতে দিয়েছে, সেটা যদি সত্যি মানে ফলশ্রুতি না হতো, মানে কাজ যদি না হতো, তাহলে এই গ্রামের ছেলেটার সেই বলা কথাই সে কেন ক্ষমা চাইতে এলো, বা কেনই বা এতদূর অবধি, হ্যাঁ মানে কি বলবো, আমি এখানে বারবার নামগুলো নিতে চাইছি না, যে সংস্থার কাছে গেছে সে ভেতরে অবধি পৌঁছে গেছে, তবেই কিন্তু এই ছেলেটা অবধি এই কথাটা পৌঁছে গেছে। বন্ধুরা এরপর যথারীতি গামলার কমিউনিটি পোস্টে বন্ধুরা আরো একটা আইডি শেয়ার করা হয় তার কিছুক্ষণই পরই, মানে প্রথম কমিউনিটি পোস্টটা শেয়ার করার কিছুক্ষণ পর কিন্তু আরো একটা কমিউনিটি পোস্ট শেয়ার করা হয়, মানে কমিউনিটিতে একটা আইডিকে প্রমোট করা হয়, যেখান থেকে দাঁড়িয়ে সেই আইডিটা 9 এপ্রিল মানে 9 এপ্রিল 2024 ওপেন করা হয়। আমি তো মানে দেখি অদ্ভুত, এবং সব থেকে বড় কথা আইডিটা ভেতরে গিয়ে যার নাম দেখলাম, মানে যে এই আইডির ওনার তার নাম দেখলাম, দামটা দেখেও না আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এরকম আমার মতো অনেক ভিউয়ার্সরা হয়তো সেই নাম দেখে অবাক হয়ে যাবে, তাই না? নামটা হচ্ছে ফোগলার নামের নাম। তবে সেখানে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিতে চাই, না এটা আমি কোনো ভিতরকার তথ্য সংগ্রহ হ্যান থেকে পাইনি। আমি তার মানে গেলাম প্রোফাইলে, সেখান থেকে গেলে সমস্ত কিছু দেখতে পেলাম। তো তার ওই যে ভিডিওটা একটা শেয়ার করেছে, যেখানে পশু প্রেমিকের কিছু ভিডিও দেখা যাচ্ছে, মানে পশুদেরকে খুব ভালোবাসে, খেতে দিচ্ছে, হ্যাঁ মানুষদেরকে, গরিব দুঃখী মানুষদেরকে খেতে দিচ্ছে, এরকম কিছু ভিডিও যেখানে দেখা যাচ্ছে, সেখানে অনেকে কমেন্টস করেছে যে এটা নাটক, ফোগলার নতুন আইডি। সেখানে যার আইডি সে কিন্তু নিজে কমেন্ট করেছে যে এটা কোনো নাটক না, আমার নাম হচ্ছে ল্যাটাদীপ্ত রয়, আমি এখানে নামটা নেব না, ল্যাটাদীপ্ত রয়, এবং আমার এফবিতে আমাকে প্লিজ একটু আমার এফবিতে চেক করুন, তাহলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো আমার কাছে কথা হলো, যার এই আইডি, তার আইডিটা এফবিতে ছিল, হঠাৎ করে ইউটিউবে কেন 9 এপ্রিল তাকে নতুন করে আইডি ওপেন করতে হলো? আমি যদি কোনো ভুল প্রশ্ন করে থাকি তো আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিতে চাইছি, কিন্তু অ্যাজ এ ভিউয়ার্স বা আমি একজন নর্মাল মানুষ হিসাবে, আম জনতা হিসেবে আমি কিছু প্রশ্ন এই মানে সংস্থাটার কাছে, যিনি ওনার, তার কাছে আমি করতে চাইছি যে আপনি এফবিতে এই বিষয়গুলো নিয়ে মানে ছিলেন, তাহলে হঠাৎ করে 9 এপ্রিল মানে 9 এপ্রিল, আজকে যেখানে 12 তারিখ, ভুল বললাম কি 11 না 12 তারিখ, 12 তারিখ মনে হয়, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে 9 তারিখে আপনি ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুললেন এবং যেই অ্যাকাউন্টে আপনি একটাই ভিডিও দিয়েছেন এবং সেই ভিডিওটা দেওয়ার পর আপনি গামলার কমিউনিটিতে প্রমোট হচ্ছেন কি করে? তাহলে এটা একটা সমাজসেবী সংস্থার কি করে মহৎ গুণ? প্রথমেই তো এই দিকটা দিয়ে আমরা বিচার করবো না, কারণ আমরা তো আম পাবলিক, আমরা তো আম জনতা। একটা সমাজসেবী সংস্থা যার কিনা একটা এফবিতে পেজ আছে, সে কেন একটা এরকম মানুষের আইডির মাধ্যম ধরে নিজের আইডিকে প্রমোট করতে চাইছে? বন্ধুরা একবার তোমরা জাস্ট ভেবে দেখো।
একবার জাস্ট ভেবে দেখো, আমি যখন দেখেছি ভিডিও তার সাবস্ক্রাইবার খুবই কম ছিল, 50-60 এরকম, এখন দেখলাম 150-র উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। মানে বুঝতে পারছো আলটিমেটলি রেজাল্টটা সেই একটা জায়গায় গিয়ে সীমাবদ্ধ হচ্ছে, যে যার নিজের প্রফিট দেখতে চাইছে। এখানে বলতে বাধ্য হচ্ছি, যেটা সত্য, আমি বারবারই বলছি যে এটা আমি একজন আম জনতা ভিউয়ার্স হিসাবে এই কথাটা আমি বলতে বাধ্য হচ্ছি। সব থেকে বড় কথা, বারবার কমেন্টসে রিপ্লাই বলা হচ্ছে যে আমার এফবি অ্যাকাউন্টে গিয়ে চেক করা হোক, এফবি অ্যাকাউন্ট। আপনি লিঙ্কটা দিয়ে দিন ইউটিউবের, আপনি যে আইডি খুলেছেন সেই ইউটিউবের কমেন্ট সেকশন হোক, ইউটিউবের আপনার যে আইডি তার ওপরে আপনি আপনার এফবি লিঙ্কটা দিয়ে দিন। কারণ কি আপনার নামে অনেক আইডি, যখনই এফবি দিকে আমরা সার্চ করছি না, অনেক অ্যাকাউন্ট চলে আসছে, আমরা কোনটা ঠিক আপনার আইডি এটা আমরা বুঝতে পারছি না। তো আমাদের নর্মাল ভিউয়ার্সদের বা নর্মাল মানুষদের উদ্দেশ্যে আপনি যদি এইটুখানি উপকার করেন, আপনি ওই এফবি পেজের লিঙ্কটা দিয়ে দিলে আমরা কিন্তু একটু উপকৃত হবে। এইটুখানি আমার আপনার কাছে সত্যি কথা বলতে জানানোর প্রয়োজন ছিল। কারণ আমার কোথাও যেন একটু সন্দেহ জাগলো যে কোনো সংস্থা এফবিতে তার অলরেডি একটা পেজ আছে, সে ইউটিউবে হঠাৎ করে 9 তারিখ আইডি ওপেন করলো এবং সেই আইডি ওপেন করে একটা ভিডিও দেওয়ার পর প্রমোট হচ্ছে কিনা এমন একজন মহিলার আইডিতে, যে কিনা সত্যিই কতটা তার সন্তানকে নেওয়ার জন্য আজ 8 মাস যাবত উথাল পাতাল করে দিয়েছে, এক পুরো মানে কি বলবো চারিদিক একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে সেই ছেলের চিন্তায়। এইটুখানি বলার ছিল সেই সংস্থাটাকে, এর থেকে বেশি কিছু বলা নেই। লিঙ্ক পেলে আরো আস্তে আস্তে আমরা অনেক কিছু জানতে পারবো বন্ধুরা। তো ক্লিয়ার করতে পারলাম, যারা ওই নামটা দেখে ল্যাটাদিত্য নাম দেখে ভাবছো যে ওটা হয়তো নতুন করে কোনো নাটক বা কিছু না, এটা হয়তো কোনো নাটক না, তার সত্ত্বেও আমি এনার কাছে লিঙ্ক চাইলাম, জানি না লিঙ্ক দেবেন কিনা। লিঙ্ক দিলে আমরা আরো ক্লিয়ার ভাবে বিষয়গুলো জানতে পারবো। আর তিনি লিঙ্ক দিক আর না দিক, আমরা আশা করছি আজকের রাতটা গেলে অনেক কিছু জানতে পেরে যাবো বন্ধুরা। তো এরপর আসছি একটা কথা, গামলা যেখানেই পৌঁছে থাকুক, আশা করছি আমরা এগুলো ভিডিও করি তো আমরা জানি, যখন কোনো একটা মানুষ সম্পর্কে কিছু একটা কেস বা কিছু একটা এরকম হয় না, তাকে নিয়ে যারা ভিডিও করে তাদের প্রত্যেকটা ভিডিওকে কিন্তু নজরবন্দি করা হয় বন্ধুরা। সেখান থেকে দাঁড়িয়ে আমি মানবাধিকার কমিশনের সামনে কিছু কথা বলতে চাই। কিছু কথা জানি না এই ভিডিওগুলো দেখবে কিনা, আবার দেখতেও পারে, যেহেতু আমি একটা স্ট্রাইক পেয়েছি সেইখান থেকে আমার উপর তো একটা আক্রোশ থাকলেও থাকতে পারে, তাই না? তো আমি কিছু প্রশ্ন জাস্ট করতে চাইছি যে আজকে যে আমি যদিও অনেক কথা বলেছি আমার আগের ভিডিওতে, তবুও এই ভিডিওটা আমি একটু স্পেশাল ভাবে করতে চাইছি যে আপনারা প্লিজ একটু বিচার করবেন। শুধুমাত্র আইন আছে, নিয়ম আছে, সন্তান মায়ের কাছে থাকতে পারে, সন্তানের মা যতই নোংরা কাজকর্ম করুক না কেন সন্তান তার মায়ের কাছেই থাকতে পারে, এই আইন আছে বলে শুধুমাত্র এই আইনকে মান্যতা দিয়ে আপনি কি একটা ছোট্ট শিশুর সাথে কোনো অন্যায় কাজ বা আপনারা কি কোনো অন্যায় কাজ করতে পারেন? আপনার কাছে আমার প্রশ্ন রইল বা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আজ থেকে 8 মাস আগে যেই দিন গামলা বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই দিনকে সে এক হাতে নোড়া নিয়েছিল আর এক হাতে একটা ব্যাগ মানে লাগেজ নিয়েছিল, যার মধ্যে তার ডকুমেন্টস, জামা কাপড় অনেক কিছু ছিল। যদি সত্যিই সেই বাড়িতে অত্যাচারিত হতো এবং সন্তানকে যদি প্রাণের থেকেও প্রিয় বেশি ভালোবাসতো, তাহলে আমরা নর্মাল মায়েরা কি করতাম, যে ওই নুরাটার সাথে ব্যাগটা না নিয়ে সন্তানের হাতটা ধরতাম, ধরে সেখান থেকে দুজনাকে সঙ্গী করে বেরিয়ে আসতাম, যে মা আর ছেলে মিলে নতুন জীবনের পথে আমরা বেরিয়ে পড়লাম। সেখানে গামলা সেটা না করে সন্তানকে ওই জায়গায় রেখে দিয়ে সে বেরিয়ে চলে এসেছিল। তাহলে সেই বাড়িতে গামলা কোথাও না কোথাও জানতো যে আমার সন্তান ওখানে ভালোই আছে, অত্যাচারিত নয়, তাই জন্যই কিন্তু সে ওই বাড়িতে রেখে এসছে। আজকে যেই গামলা এই সন্তানের প্রতি এত সন্তান করছে, সেই গামলার 8 মাস আগে যেই সন্তানকে অত্যাচারিত বাড়িতে ফেলে রেখে এসেছিল, আপনাদের মানে এই মানে গামলার কথা অনুযায়ী যে ওই বাড়িতে অত্যাচারিত সন্দীপ দাদের বাড়িতে, সেখানে যদি আজকে মানে সেই দিনকে সন্দীপ দা যে মা তোকে ফেলে রেখে চলে গেছে, আমিও তোকে আর কি করবো রেখে, যা তুই ওর বাড়ির বাইরে বেরিয়ে যা, তাহলে আজকে সেই ছোট্ট কিষাণু কোথায় থাকতো? কার কাছে গিয়ে ডিমান্ড করতো গামলা? আপনাদের কাছে কি যে ডিমান্ড করছে আমার সন্তানকে চাই, আমি একজন মা, সেই সন্তানটাকে যেভাবে গামলা ফেলে রেখে চলে এসেছিল, যদি সন্দীপ পিতৃস্নেহ না দিয়ে গামলার মতনই সেম ব্যবহার করতো, তাকে যদি ওই রাতেই ফেলে দিত, তাহলে আজকে এই গামলা কার কাছে গিয়ে আবেদন করতো, কার জন্য গিয়ে আবেদন করতো? এটা আপনারা প্লিজ একটু বিবেচনা করে দেখবেন। 8 মাস পর ছেলের জন্য এত ব্যাকুলতা যে এদিক ওদিক ছোটাছুটি করতে আরম্ভ করে দিয়েছে, এই কমিশন, ওই চাইল্ড সংস্থা, এখান ওখান, হ্যাঁ নানান দিকে ছোটাছুটি করছে, অথচ
নিউ মার্কেটে ঘুরতে যাওয়া, যার ছবি আমরা দেখতে পেয়েছি, না যেগুলো প্রমাণ নেই সেইগুলো আমি বলছি না, নিউ মার্কেটের ছবি আমরা দেখতে পেয়েছি, বুদ্ধ গয়া সেখানে বেড়াতে গিয়ে তার যে পরকীয়া করা যে পুরুষ তার সাথে নাচা গানা সেগুলো আমরা দেখতে পেয়েছি। ভ্যালেন্টাইন্স ডের দিন তার নিজের মুখে বলা কথা, আমি আজকে খুব খুশি, যেই মা খুব খুশি নিজে লিখছে তার টাইটেলে, তাহলে সে কি করে আজকে হঠাৎ করে তার সন্তানের জন্য এতটা আগ্রহ, এতটা কাকুতি মিনতি করছে সবার কাছে গিয়ে, শুধুমাত্র একটা মায়ের চোখের জলে। আশা রাখছি কোনো সংস্থা গলে গিয়ে অন্যায় কোনো বিষয়কে সাপোর্ট করবে না, আশা রাখছি এটা আমরা। একটা মায়ের চোখের জল কুমিরের কান্না হতে পারে, কিন্তু একটা চোখের, ছোট্ট শিশুর 3 বছরের চোখের জল আশা করছি কোনো কুমিরের কান্না হতে পারে না। আপনারা এই বিষয়গুলোকে একটু ভালো করে দেখবেন। আপনারা তো নিশ্চয়ই চারিদিক থেকে খোঁজ নিচ্ছেন, একবার খোঁজ নিয়ে দেখবেন তো এই দুটো আইডিতে একটুখানি উকি মেরে দেখবেন আপনারা। সন্দীপদার কাছে এই যে কিষাণু 8 মাস আছে, কদিন তার উপর অত্যাচার করা হয়েছে, কদিন তার উপর কোন রকম কোনো অবহেলা করা হয়েছে। সন্দীপদার ভিডিওতে ঠিক কত ধরনের নেগেটিভিটি দেখানো হয়েছে, অথচ অপর পক্ষের মানে অপর দিকের ভিডিওগুলো যদি আপনারা দেখেন, সেই ভিডিওতে কোন রকম কিছু শেখার আছে? ছ্যাবলামো ছাড়া হাসি মজা খেলা, মানে লুডো খেলতে খেলতে যার সারাদিনের দিন চলে যাচ্ছে, সে কিনা একটা বাচ্চার দায়িত্ব নেবে, কি করে সম্ভব? তার থেকেও বড় কথা, মা একজন ইউটিউবার, যেই ইউটিউবারের প্রতি পদে পদে বিপদ ঘনাচ্ছে, কারণ সে বিপদ নিয়ে খেলতে ভালোবাসে। না হলে একবার ভিউয়ার্সরা তোমরাই ভেবে দেখো। আর আমি এই মানবাধিকার কমিশনের কাছেও আমি আমার আর্জি জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। দুদিন আগেই সে কিছু জুয়ার অ্যাপস প্রমোট করেছিল তার এই মেন যে আইডি, সেখানে সেই আইডিটায় তার দুটো ইউটিউব গাইডলাইন্সের বাইরে গিয়ে এই প্রমোটগুলো করেছিল বলে তার 2 স্ট্রাইক আছে। তারপরে সে মনিটাইজেশন না অন হওয়া একটা আইডিতে কম টাকা পাবে, সেই প্রমোশনাল ভিডিওটা করার মানে কম টাকা পাবে এটা জানার পরেও তার এতটাই টাকার প্রয়োজন, সে আবারও সেই নোংরা বিষয়গুলোকে সে তার ভিডিওতে মানে অ্যাড দিচ্ছে, প্রমোট করছে। বিপদ জেরেও যখন এই মেয়ে এরকম কিছু কাজ করতে পারে, তখন সেই মায়ের কাছে একটা সন্তান কতটা সুরক্ষিত থাকতে পারে, এটা মনে হয় একবার ভেবে দেখাটা উচিত। এরপর আরো একটা কথা বলতে চাই বন্ধুরা, গামলা নিজেকে নিয়ে কোনোদিনও সেইভাবে কি চিন্তা ভাবনা করেছে? এই যে তার ছুলি হচ্ছে বা এই যে তার যে ফুলো ভাব, এই যে এত কিছু মানে মানুষ তাকে মানে সাজেশন দেয়, এইটা টেস্ট করাও, ওইটা টেস্ট করাও, সেইটা টেস্ট করাও, কোনো সময় কিন্তু 8 মাসে একবারও তার মনে হয়নি যে সত্যি আমি একবার ডক্টরের কাছে গিয়ে এই বিষয়গুলোকে নিয়ে একটু আলোচনা করি। সেই জায়গায় দাঁড়িয়ে ছোট্ট কিষাণুর কোনো রোগ হোক বা কিছু হোক, সন্দীপদা ছুটে তার জন্য ডাক্তারের কাছে চলে যাচ্ছে, ওষুধ আনতে চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে সেই জায়গায় একটা মাকে, একটা সন্তানকে এইরকম ছোট ছোট রোগগুলোতে যেরকমটা তার বাবা করছে সেরকমটা কি একটা মা করতে পারবে? সব থেকে বড় কথা, যেই মেয়েকে তার বাবা মা দাদার বিয়ের কিছুদিন আগে মেরে বাড়ি থেকে বের করে দেয়, কি গ্যারেন্টি আছে যে ছোট্ট সন্তানকে নিয়ে গিয়ে যখন সে তার বাপের বাড়িতে উঠবে তখনও আবারও একদিন এরকম সিচুয়েশন তৈরি হবে না যেখান থেকে মাঝরাতে সন্তান সহ মাকে বাড়ি থেকে বের করে দেবে? এর কি কোনো রকম কোনো গ্যারেন্টি আছে? হ্যাঁ, এখানে এই কথাটা বললাম বলে অনেকে আমাকে প্রশ্ন করবে যে জমি তো কিনছে, জমি যে কিনছে কাগজ কি আমাদের দেখিয়েছে? জমি কি কেনা হয়ে গেছে? ক্যাশ পেমেন্ট দিয়ে যদি জমি না কেনা হয় তাহলে তো কাগজও পাবে না। ইনস্টলমেন্টে যদি জমি কেনে কাগজ তো পাবে না, তাই না? যতদিন আর টাকা মেটাচ্ছে, আর ক্যাশ দিয়ে কিনলে তবেই কিন্তু কাগজ পাবে। তো কাগজ কি আমাদের দেখিয়েছে? জমি যদি তার কেনার কথা বলেছে, এখনো পর্যন্ত তো কিনেনি, তাই না? জমি কোনো ছেলে খেলা নয় বা ভিটে কোনো ছেলে খেলা নয় যে আজকে আমি বললাম সেটা আমার কেনা হয়ে গেল। তাহলে কোন দিক বিচার করে শুধুমাত্র আইনে আছে যে মা তার সন্তানকে পাওয়ার রাইট রাখে, এই বিষয়টাকে মান্যতা দিয়ে যদি একটা মায়ের চোখের জলকে দেখায়, অথচ একটা সন্তানের মনের আশাকে, একটা সন্তানের মানে ভালোবাসাকে যদি এই আমাদের চাইল্ড সংস্থায় বলো বা যে কোনো সংস্থায় বলো যদি একটু দেখে ভেবে, তাহলে আমরা অন্তত ভিউয়ার্সরা খুব উপকৃত হব। একটা ছোট্ট শিশুর জীবন নিয়ে এইভাবে ছেলে খেলাটা যেন না করা হয়, এটা আমাদের মানে জনতার একটা আর্জি। এই আমার ভিডিওর মাধ্যমে আমার কমেন্ট সেকশনেও তো এরকম অনেকে কমেন্টস করেছে, তাই আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। একবার বন্ধুরা তোমরা ভেবে দেখো, একবার তোমরা জাস্ট ভেবে দেখো, যে মেয়েটা, আমি তো মানবাধিকার কমিশনের কাছে এটাও আমি জানাতে চাইছি যে এই যে গামলা বলছে যে গামলা নাকি পরকিয়া আর করে না, সে যার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ছিল তার সাথে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেওয়া হয়েছে তাকে। ইনস্টাগ্রাম, এফবি
আনফলো করে দেওয়া হয়েছে। তাহলে কেন তার ইমেল আইডি ইউজ করা, তার আইডি আমরা যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছিলাম ল্যাটাদীপ্তর আইডি, সেই আইডিতে কেন গামলা এখনো পর্যন্ত শর্ট ভিডিও দিচ্ছে? কোন অধিকারে শর্ট ভিডিও দিচ্ছে? যার সাথে আমার কোনো সম্পর্কই রইল না, তার আইডি আমি ইউজ করে শর্ট ভিডিও দেবো? তার এই যে ব্লগ ভিডিও আজকে সেই আইডিতে দিয়েছে ব্র্যান্ড প্রমোশনের জন্য, সেখান থেকে তার মনিটাইজেশন খুব তাড়াতাড়ি অন হয়ে ইনকাম করবে, যেই টাকা সেই অ্যাকাউন্টে যাবে, সেই অ্যাকাউন্টটা কার সেটা কি গামলা আমাদেরকে দেখিয়েছে? তাহলে আমরা কি করে বিশ্বাস করে নেবো যে তার সাথে আর কোনো পরকীয়ার সম্পর্ক নেই ওই ল্যাটাদীপ্ত সরকারের? সব থেকে বড় কথা, ইনস্টাগ্রামে আমি কিছুদিন আগে একটা ভিডিও তোমাদের সামনে দিয়েছিলাম যেখানে ব্লগার গামলা একটা ফলস আইডি ওপেন করা হয়েছিল। এরকম তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে গামলাকে এবার সবাই নকল করছে। সেখান থেকে দাঁড়িয়ে আমি দেখেছিলাম কোনো হেলদোল কারোর ছিল না, মানে গামলা বা এই ফোগলার কোনো হেলদোল ছিল না। কিন্তু এখন এই মুহূর্তে গিয়ে গামলাকে আনফলো করা হয়েছে এফবি থেকে, ইনস্টাগ্রাম থেকে, অথচ ওই যে ব্লগার গামলা যে একটা ফেক আইডি সেটা কিন্তু এখনো পর্যন্ত ফলো করা আছে এই ল্যাটাদীপ্ত সরকারের ইনস্টাগ্রাম আইডিতে। বন্ধুরা, আমার কাছে স্ক্রিনশটটা এখনো পর্যন্ত আছে, এই কিছুক্ষণ আগে আমি স্ক্রিনশটটা নিলাম। এবং এই ল্যাটাদীপ্ত কিন্তু নিজের প্রোফাইল পিকচার এফবির, ইনস্টাগ্রাম সব জায়গার কিন্তু একটা প্রোফাইল পিকচার পুরোপুরি চেঞ্জ করে দিয়ে একটা মানে একটা অন্যরকম পিকচার দিয়েছে। কারণ এখন তো অন্যরকম একটা খেলায় মেতে উঠেছে, যেখান থেকে পুরো এখন একটা অন্যরকম সিচুয়েশন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। তো আমি হাত জোর করে মানে যে কোনো সংস্থার কাছে, আমি যেই সংস্থার কাছেই গামলা গিয়ে থাকুক না কেন, সেখানে আমি হাত জোর জানাতে চাইছি যে একটা মায়ের চোখের জলের যদি এতটা গুরুত্ব পেয়ে থাকে, তাহলে তার থেকেও বেশি গুরুত্ব পাওয়ার কথা একটা ছোট্ট শিশুর, যেই শিশু কিনা 8 মাস যাবৎ আগে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে এসেছিল তার মা। কোন হিসাবে একটা মা 8 মাস পর এতটা তার সন্তানের প্রতি টান এসে গেল? সেই দিন মনে ছিল যেদিন ভ্যালেন্টাইন্স ডে দিন সে তার বয়ফ্রেন্ডের সাথে আমাদের সামনে ভিডিও করে গিফট দেওয়া নেওয়া দেখিয়েছিল, ফুলের বুফে দেওয়া নেওয়া দেখিয়েছিল, স্পেশাল খাওয়া দাওয়া দেখিয়েছিল এবং বড় বড় করে লিখেছিল আমি আজ খুব খুশি। তাহলে সে যেহেতু খুশি ছিল, তাহলে সে কি করে বলতে পারে যে আমি আমার সন্তান ছাড়া আমি খুশি ছিলাম না, আমি শুধুমাত্র আইনের কথা অনুযায়ী সন্তানের কথা বলতে পারিনি? কি করে সে বলতে পারে? সে দুদিন আগে একটা ভিডিওতে বললো যে তাকে এফবিতে না মেসেঞ্জারে কেউ কমেন্ট করেছে আমাদের সন্দীপ দা নাকি ভয় পেয়েছে। তার মানে তাকে কেউ মেসেঞ্জারে কমেন্ট করেছে তাই সে জানতে পেরেছে, না হলে সে এই সন্দীপ দার নাকি ভিডিও দেখে না। একটা মা যদি সত্যিই সন্তানকে খুব ভালোবাসে, তাহলে সে তার বাবার দেওয়া, মানে সেই সন্তানটার বাবার দেওয়া ভিডিও প্রতিদিন দেখবে, শুধুমাত্র তার সন্তানটাকে এক ঝলক 8 ঘন্টা 20 মিনিট সেই ভিডিওটার মাধ্যমে সেই সন্তানটাকে দেখার জন্য, উপলব্ধি করবার জন্য, ফিল করবার জন্য। কিন্তু সেই মা নিজের মুখে বলছে নাকি তাকে কেউ ইনস্টাগ্রাম এফবি কিংবা মেসেঞ্জারে তাকে কমেন্টস করেছে যে আমাদের সন্দীপ দা নাকি ভয় পেয়েছে। সেইটা জানার পর সে নাকি গিয়ে ওই সন্দীপদার ভিডিওটা দেখেছে। তার মানে এই থেকে প্রমাণ হয় যে সে তার সন্তানকে দেখার জন্য একটিবারের জন্য কিন্তু সন্দীপদার ভিডিওতে গিয়ে মানে সন্দীপদার ভিডিও গিয়ে দেখে না। তাহলে সেই মায়ের হঠাৎ করে এত মায়া মমতা কোথা থেকে জেগে উঠলো? এই দিকগুলো একবার বিচার করা উচিত আমার মনে হয়। আমি বারবারই বলছি, আম জনতা হিসেবে এগুলো আমাদের মতামত। 8 মাসে একবারও সেই সন্তানের নাম নেওয়া হলো না, 8 মাসে একটিবারও জন্মদিনের দিন একটাবার উইশ করা গেল না। কেন? সে আজকে যেই জায়গায় গেছে সেই জায়গায় গিয়েও তো ডে 1-এ গিয়েও সেই জায়গায় গিয়ে তার সন্তানকে নিজের কাছে আনতে পারত। প্রথম দিন কিন্তু সে যখন গিয়েছিল, আইনের দ্বারস্থ হয়েছিল, থানা পুলিশ করেছিল, তখন কিন্তু থানা থেকে তাকে বলা হয়েছিল যে তুমি তোমার সন্তানকে নিতে পারো, এখান থেকে লোক পাঠানো হবে, তুমি তোমার সন্তানকে পেয়ে যাবে। গামলা কিন্তু নিজের মুখেই বলেছিল যে না, আমি আমার সন্তানকে এই মুহূর্তে চাই না, যখন চাই আমি তখন জানিয়ে দেবো। তাহলে সেই দিনকে যদি তার সত্যি তার সন্তানের প্রতি ভালোবাসা সত্যি অটুট থাকতো, তাহলে সেই ভালোবাসার দরুন সে সেই দিনকে তার সন্তানকে কেন নিল না? মানসি ডিপ্রেশনে চলে গেছিল, কোন ডিসিশন নেবে ঠিক করতে পারেনি। 1 মাস পর 2 মাস পর সেই ডিসিশনটা নিতে 8টা মাস লেগে গেল। যেই 8টা মাসের মধ্যে নিউ মার্কেট, ভ্যালেন্টাইন্স ডে, বুদ্ধ গয়া, অযোধ্যা, হ্যাঁ মেলা, পর্বত, পার্বণ, বিরিয়ানি খাওয়া, এই রেস্টুরেন্টে যাওয়া, ওই রেস্টুরেন্টে যাওয়া, পার্লারে যাওয়া, সমস্ত কিছু কিন্তু মাইন্ডে থাকলো। কিন্তু ছেলেকে আনতে যাওয়ার কথা ঠিক 8-9 মাস পর, যখন কিনা গামলার আইডিতে স্ট্রাইক পড়লো দুটো কন্টেন্ট ইউজ করার জন্য, তারপর তো আর এত ছেলের প্রতি মায়া মমতা জেগে উঠলো। এইগুলো জাস্ট একটু পর্যালোচনা করে আমি যে কোনো সংস্থায় এই গামলার হয়ে কাজ করে থাকুক না কেন, তাদেরকে জাস্ট আমাদের ভিডিওগুলো একটু দেখতে বলছি, আর কিছুই না। তারপর তারা তাদের মতো রায় দেবে, অবশ্যই যেটা নেয় সেটা করবে। শুধু একটা কথাই বলবো যে একটা মায়ের চোখের জল কুমিরের কান্না হতে পারে, কিন্তু একটা ছোট্ট 3 বছরের শিশুর চোখের জল কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করা যায় না।
তাকে একটু পার্সোনাল গিয়ে আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে সে তার বাবার কাছে, ঠাম্মা দাদুর কাছে কোন রকম কি কষ্টে আছে, কোন রকম কি দুঃখে আছে, সে অ্যাকচুয়ালি মন থেকে ঠিক কোন জায়গায় থাকতে চায়। যদিও তার রায়কে আপনারা মান্যতা দেবেন না, বুঝতেই পারছি, তবুও এই কথাগুলো বলার ইচ্ছা হলো। আমি এই ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাই যে গামলা এই জিনিসটা আজ থেকে 6 মাস আগে বা 4 মাস আগে করলেও কিন্তু পারতো, তখন না করে হঠাৎ এখন করার কারণটা সে যদি ভিডিওর মাধ্যমে আমাদের সামনে জানায়, তাহলে আমরা অন্তত যে ধোঁয়াশার মধ্যে আছি সেই ধোঁয়াশার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবো, আর কিছুই না। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে দেখা করছি। ততক্ষণের জন্য তোমরা কিন্তু খুব ভালো থেকো। আর সন্দীপ দা তো বিপদ, বুঝতেই পারছো যে একজন ছেলেকে বলা হচ্ছে যে সে তাকে নাকি কেউ কথা শিখিয়ে দিয়েছে, এরপর সেটা নাকি রেকর্ড করে নেওয়া হয়েছে সেই কথাটাকে। এরপর হয়তো বলবে যে সন্দীপ দা হয়তো কিছু শিখিয়ে দিয়েছে, সেটাকেও রেকর্ড করে খেলা হবে বন্ধুরা একটা। তো চলো, টাটা।